হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাবরি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট অবজেক্ট ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে অবজেক্ট ইনসার্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে আমরা কি বলছি যে এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে অবজেক্ট আমরা ইনসার্ট করতে পারি সে বিষয়ে বসে দেখব। তো এখন অবজেক্ট ইনসার্ট করার আগে আমাদের অবজেক্টের বিষয়টা কি। তো অবজেক্ট হচ্ছে যে এখানে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা যদি চাই কি করার জন্য এখানে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া আমরা অন্য কোনো প্রোগ্রামের মানে আপনার অন্য কোনো অবজেক্ট আপনি ইনসার্ট করতেছেন, সেটা হতে পারে আপনার এক্সেল বা আপনার দেখা গেছে ফটোশপ বা আপনার দেখা গেছে যে পাওয়ার পয়েন্ট মানে অন্য যে কোনো প্রোগ্রামে আপনার যদি কাজ করা থাকে সেই প্রোগ্রামের আপনার দেখা গেছে ইচ্ছে করলে আপনার এমএস ওয়ার্ড ডকুমেন্টে আপনার অবজেক্ট হিসেবে আপনি এখানে ইউজ করতে পারেন। তো বিষয়টা কীরকম আমরা প্র্যাকটিক্যালি দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন কাজটা করার জন্য আমরা ইনসার্ট ট্যাব থেকে আমরা এদিকে ডান দিকে চলে আসবো। আসার পর আমাদের এই যে এখানে অবজেক্ট অপশনের মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রথম অবজেক্ট যেটা দেওয়া আছে আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন তো অবজেক্টের মধ্যে এখানে আমাদের দুইটা অপশন দেওয়া আছে, একটা ক্রিয়েট নিউ আর একটা হচ্ছে ক্রিয়েট ফর্ম ফাইল। প্রথম আমরা ক্রিয়েট নিউর বিষয়টা জানি। তো ক্রিয়েট নিউর মধ্যে এখানে অবজেক্ট টাইপ আপনি কোন টাইপের অবজেক্ট নেবেন। তো এখানে দেওয়া আছে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার, তারপরে যেমন অ্যাডোব ফটোশপ, তারপরে যে মাইক্রোসফট এক্সেল, মানে বিভিন্ন প্রোগ্রামের এখানে বিষয় দেওয়া আছে। তো এখান থেকে আপনি কোনটা আপনার ডকুমেন্ট আপনি ইউজ করবেন। যেমন এখান থেকে আমি যদি চাই আমার এই ডকুমেন্টটা আমি এমএস এক্সেলের যে চার্টের বিষয়টা আছে সেটা আমি এখানে ইউজ করবো। তাহলে ইউজ করার জন্য এই যে মাইক্রোসফট এক্সেল চার্ট আমরা নিজ দিকে আসি, যে মাইক্রোসফট এক্সেল চার্ট ধরুন আমি এখানে এটা ধরুন সিলেক্ট করলাম। পাস করার পরে এখন ধরুন আমি এখান থেকে এটা কি নেওয়ার জন্য এখান থেকে আমি এই যে ওকেতে যদি ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমাদের এইখানে কি চলে আসছে মাইক্রোসফট এক্সেলের চার্টটা চলে আসে। তাহলে এটা আসলে আমরা ক্লোজ করে দিব। বাস আসার পরে এখন যখন চার্টটা আসলো, চার্টটা আসার সাথে সাথে কিন্তু এখানে আমাদের এই যে ট্যাবগুলো ধরেন এই যে ট্যাবগুলো কিন্তু এখানে এদের হয়ে গেছে কি এই ট্যাবগুলো কিন্তু এক্সেলের ট্যাবটা হয়ে গেল। তো এগুলো কিন্তু আমাদের যেহেতু এক্সেল থেকে চার্টটা নিয়েছি এই কারণে এখানে এই ট্যাবগুলো যেগুলো আছে মানে সেগুলো এক্সেল প্রোগ্রামের হিসেবে কাজ করতেছে এটা। তো এখন ধরুন এখান থেকে এই চার্টের ভিতরে ডাটাগুলো দেওয়া আছে, আমরা এই যে শিট ওয়ানে যাই, তাহলে এই যে ডাটাগুলো যেগুলো দেওয়া আছে এখানে যে এই ডাটাগুলোর মাধ্যমে এই চার্টটা এখানে তৈরি হয়েছে। এখন যদি আপনার শিট ওয়ান এখানে যাওয়ার পর ডাটাগুলো আমরা চেঞ্জ করে দিই, যেমন আমি 12 জায়গায় দিলাম ধরুন 50, এখানে গ্যাস দিলাম কত ধরুন যে দিলাম এখানে দিলাম 60, এখানে ধরুন দিলাম 40। তাহলে এই যে আমি এখানে চেঞ্জ করলাম আমার চার্টের মধ্যে কিন্তু এটা অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আপনি যা চেঞ্জ করে দেবেন সেগুলো এখানে হয়ে যাবে, মানে এই বিষয়গুলো কাজ করবে। তো এখন আমরা নেওয়ার পরে এই চার্টটা নেওয়ার পরে এখন ধরুন এটা আমরা এখান থেকে স্যার একটু ছোট বড় করতে পারি, এই যে এখানে অপশন দেওয়া আছে আপনার স্যার ছোট বড় করে নিতে পারেন। বাস করার পরে এখন যদি আমরা বাইরে ক্লিক করি, আমরা তখন বাইরে ক্লিক করলাম। বাস বাইরে ক্লিক করার পরে আমাদের এই চার্টটা কিন্তু এখানে মানে এরকম সেট হয়ে গেল, এক্সেলের চার্টটা সেট হয়ে গেল। এখন সেট হওয়ার সাথে সাথে যখন বাইরে এখানে ক্লিক করছে তখন আমাদের এই ধরুন আবার এখানে মাইক্রোসফট ওয়ার্ডের টেপগুলো চলে আসলো এখানে। তাহলে এখন এটা আপনি চাইলে একটু আপনার সাইজটা ছোট করে আপনার ডকুমেন্টটা আপনি যেখানে প্রয়োজন সেখানে আপনি এভাবে ইউজ করতে পারেন। বাস আপনার প্রয়োজন মতো আপনি এখানে ধরেন যে ছোট বড় করে নেবেন। এখন যদি আবার এখানে ঢুকতে যান তাহলে এখানে কি করতে হবে, আপনাকে ডাবল ক্লিক করতে হবে। এখন যদি আমি ডাবল ক্লিক করি, বাস ডাবল ক্লিক করার পর আবার এখানে চলে আসে। আসার পরে এখন আপনি আবার এখানে চারে কাজ করতে পারেন। কাজ করার জন্য এখানে মেনুগুলো চাইলে ইউজ করতে পারেন। এইভাবে আপনি এখানে যে এক্সেলের কোনো চার্ট বা এক্সেলের অন্য কোনো বিষয় আপনি নিয়ে আপনার ওয়ার্ডের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। এখন এটা আমরা সরাসরি এভাবে নিয়ে আসলাম। এখন এইভাবে না নিয়ে আমরা চাইলে এখানে কি করতে পারি, আমরা একটা আইকন হিসেবে নিয়ে আসতে পারি। তো সেটা কিরকম, আইকন হিসেবে নিয়ে আসতে গেলে আবার এখানে আমরা অবজেক্টে চলে আসবো। আবার এখানে আমরা অবজেক্টে চলে আসি। বাস ওই যে এখানে আমরা এটা কি আসছে আমরা এই যে এটা ক্লোজ করে দিই, এটা আসলে আমরা ক্যান্সেল করে দিব। এখন আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আবার অবজেক্টে চলে আসি। আসার পরে এই যে অবজেক্টে ক্লিক। বাস এখন আমাদের এখানে ধরো সেম বিষয়টা আমরা এখানে নিব, এই যে মাইক্রোসফট এক্সেল চার্ট আবার এটা নিলাম। এটা নিব এবার কি হিসাবে, একটা আইকন হিসেবে থাকবে। তাই আইকন হিসেবে যে ডিসপ্লে এস আইকন এটা আমরা সিলেক্ট করে দিব। বাস এখানে আমাদের এই যে এখানে মাইক্রোসফট এক্সেল চার্টের এই আইকনটা এখানে শো করবে, সরাসরি চার্টটা আসবে না। তাহলে এখান থেকে ধরুন এই যে আইকন হিসেবে চাইলে আপনার আইকন চেঞ্জ করতে পারেন। এই যে আমরা চেঞ্জ আইকনে গেলাম, যার পর এখানে এই যে এখানে বিভিন্ন আইকন দেওয়া আছে, আপনি কোনটা নেবেন তা আপনি যেটা নেবেন সেটা সিলেক্ট করে দেবেন। আমি এটা সিলেক্ট করলাম। তারপরে ক্যাপশন নেমও চেঞ্জ করতে পারি, মাইক্রোসফট এক্সেল চার্ট আমি ধরুন এখানে লাস্টে দিয়ে দিলাম, নামটা দিয়ে দিলাম। তাহলে আপনি এটা এডিট করে দিতে পারেন বা এটা চেঞ্জ করে অন্য কিছু লিখতে পারেন। বাস এখন তারপর আমরা ওকেতে ক্লিক করি। ক্লিক করার পর আবার ওকেতে ক্লিক করি। বাস এই যে ধরুন আমার এখানে এক্সেলের চার্টটা কিন্তু আবার ওপেন হয়ে গেল। বাস হওয়ার পরে সেম আগের মতো করে আপনি এখানে ডাটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে আপনার চার্টটা করতে পারেন। তারপরে এই চার্টের জন্য এই যে এখানে ধরুন সরাসরি আমাদের এক্সেলটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আপনারা এই যে কাজগুলো করতে পারেন, চার্টের জন্য এক্সেলে যা করেন সেম বিষয়গুলো করতে পারেন। বাস করার পর এখন আমরা এটা ক্লোজ করতে পারি, অথবা আমরা এই যে ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে এখান থেকে ধরুন আমরা আরো অন্যান্য বিষয় যেগুলো আছে এগুলো করতে পারি। এগুলো করার পরে এখান থেকে লাস্টে যদি আপনি এটা ক্লোজ করে দেন, বাস ক্লোজ করার পরে আমাদের এই যে আইকন হিসেবে আমাদের চার্টটা আসলো। এখন যেটা আগে আমাদের সরাসরি আসছিল এখন কিন্তু এটা আইকন হিসেবে আসছে। আসার পরে যদি আমরা এখানে ধরুন ডাবল ক্লিক করি, এখন আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু আমার চার্টটা ওপেন হয়ে গেল, মানে এক্সেল
প্রোগ্রামটা ওপেন হলো, পাশাপাশি আমাদের চার্টটা ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু কাজটা করে এখানে, যে আপনার সরাসরি ওপেন করবেন, আপনার আইকন হিসেবে আপনি এখানে দেখাই দেয় ডকুমেন্টটা, সেটা আপনার ডাবল ক্লিক করে নেবেন, বাস আপনার যে আপনার দরকার সেভাবে নিতে পারেন। বাস এখন আমরা এক্সেল দিয়ে চার্ট দিয়ে দেখলাম। সেমভাবে যখন আপনি যদি অন্য কোনো প্রোগ্রাম চান সেমভাবে করতে পারেন। যেমন আবার এখানে আমি যাই, অবজেক্টে আসলাম, আসার পরে ধরুন এখান থেকে এগুলো স্যার আমি দিচ্ছি অ্যাড অফ ফটোশপ ইমেজ, আপনি ফটোশপ ইমেজ এখানে নেবেন। সেমভাবে অ্যাড অফ ফটোশপের ইমেজ এখানে নেওয়ার পর আপনাকে আইকন হিসেবে নেবেন না সরাসরি নেবেন, তো সেটা আপনি দেখাই দেবেন। যেমন ডিসপ্লে আইকন আমি দিলাম, তারপর এই যে অ্যাড অফ ফটোশপের আইকন, আপনি কোনটা নেবেন আইকন দেখাইতে পারেন, নাম চেঞ্জ করতে পারেন। বাস করার পর এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস এখন আমাদের অ্যাড অফ ফটোশপের আইকনটা চলে আসলো, কিন্তু ফটোশপটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা সেখান থেকে ধরেন আমাদের কোনো ইমেজ ইচ্ছে করলে আমরা নিয়ে সেটা আমাদের ডকুমেন্টে নিয়ে আসতে পারি। এই যে ফটোশপ ওপেন হয়ে গেল। এখন ধরেন এখানে আপনি নিজের মতো করে আপনি এখানে একটা আপনার ইমেজ তৈরি করে বা আপনি ইমেজ নিয়ে নিতে পারেন। এখন এখান থেকে আপনার যেটা দরকার এখান থেকে আপনি সুন্দরভাবে ধরেন একটা করলেন, আপনি ডিজাইন করলেন, বা ধরেন আমি এই ডিজাইনটি করলাম। বাস এটা করার পরে এখন এটা ধরেন একটা সাইজটা আমরা বড় করি, জাস্ট একটা কিছু আমি করলাম। এখন এইটাই ধরেন আপনি কি করবেন, আপনার ডকুমেন্টে নিয়ে আসবেন। বাস নিয়ে আসতে গেলে এখন আমরা এখান থেকে ধরেন এটা কি করতে পারি, এটা আসলে অ্যাপ্লাই দিব। বাস এখন আমরা এই যে এটা ক্লোজ করে অথবা ধরেন আমরা ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে এই যে এখানে এক্সিট এন্ড রিটার্ন টু মাইক্রোসফট, আমরা এটা ক্লিক করলে হবে অথবা আপনার ফটোশপ ক্লোজ করলে হবে। তো আমি এটা ক্লিক করলাম, বাস ক্লিক করে এটা ফটোশপ ক্লোজ হয়ে যাবে, এক্সিট হয়ে আমাদের মাইক্রোসফট ডকুমেন্টে আমাদের এটা চলে আসছে। এখন আপনি যদি এই আইকনে ক্লিক করেন, আমরা যদি এই এটা ফটোশপ ইমেজ, আমরা এই আইকনে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের ফটোশপটা ওপেন হয়ে যাবে, পাশাপাশি আমাদের এই ফটোশপের ইমেজটা আমরা দেখতে পাবো যেটা আমরা তৈরি করছি। ব্যাস এটা এখন ওপেন হচ্ছে, এখন ওপেন হয়ে গেল, তাহলে ফটোশপ ওপেন হয়ে গেল, আমাদের ইমেজটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই ফটোশপের কোনো ইমেজের কোনো বিষয় আমরা ইচ্ছা করলে আমাদের মাইক্রোসফট ডকুমেন্টে এইভাবে আমরা ইউজ করতে পারি। আমি আইকন থেকে আইকন চলে, আইকন যদি না দেখাতেন তাহলে সরাসরি আমাদের এখানে ইমেজটা চলে আসতো এই যেটার মতো, চার্টের মতো। এই বিষয়টা দেখলাম। সেমভাবে এখন ধরুন আমি কি করব, আমি অন্য একটা প্রোগ্রামে নেই, যেমন আবার অবজেক্টে আসি, আমি অবজেক্টে গেলাম, বাস তারপর এখন আমি নিচ দিকে চলে আসি, এই দেন এখন অন্য বিভিন্ন প্রোগ্রাম দেওয়া আছে। এখন আমি নিচ দিকে এসে ধরুন ওয়ার্ড পেড ডকুমেন্ট আমি এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখন আমি ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আপনি কি লিখবেন, ধরুন আমি এখানে কিছু লিখলাম, জাস্ট ধরুন আমি এখানে কিছু লিখলাম, এখন আপনার যাই লিখবেন তো সেই লেখাগুলো এখানে ধরুন আপনার করার পরে লাস্টে এখানে এটা ক্লোজ করে বা আপনি এই যে ফাইলে গিয়ে আমি এক্সিট রিটার্ন টু ডকুমেন্টে ক্লিক করি, বাস এই ধরুন আমার এই লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে আমাদের মাইক্রোসফট ডকুমেন্টে, যেটা আমি ওয়ার্ড পেড থেকে লিখলাম। বাস এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এভাবে আসছে। এখন আমি আবার ঢুকতে গেলে এখানে যদি ডাবল ক্লিক করি, বাস ডাবল ক্লিক করলে আবার চলে আসছে। বাস এখন আমরা কাজ করে বাস এখানে আপনি যে ক্লোজ করে দিলে আবার কাজটা এখন হয়ে যাবে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে। এখন ধরুন আমরা এইভাবে না নিয়ে ধরুন আমরা কি করব, আমরা ধরুন এটা এইভাবে নেব, এখন আইকন হিসেবে নেব। সেমভাবে অবজেক্টে চলে আসবেন, বাস আসার পরে এখন আমরা চলে যাবো ওয়ার্ড পেডে, এই যে ডিসপ্লে আইকন, তারপরে চেঞ্জ আইকনে গিয়ে আমরা বলছি আইকন চেঞ্জ করতে পারেন, আপনি কোন আইকন নেবেন, তারপরে নাম চেঞ্জ করতে পারেন, আপনি যা নাম দেবেন, ক্যাপশন নেম আমরা এখানে চেঞ্জ করার পরে তারপর আমরা ওকেতে ক্লিক করি, ক্লিক করার পর আবার এখানে আবার ওকেতে ক্লিক করলাম, বাস এই ধরুন চলে আসলো। আসার পরে এখানে আপনার যা লেখা দরকার বাস লেখলেন, বাস লেখার পরে এগুলো আপনার যা কাজ করা দরকার করার পরে লাস্টে এখান থেকে ক্লোজ অথবা বলছি ফাইলে গিয়ে এক্সিট এন্ড রিটার্ন ডকুমেন্টে ক্লিক করবেন, বাস আইকন হিসেবে চলে আসলো। আগে সরাসরি চলে আসছিল, এখন আইকন হিসেবে চলে আসছে। এখন আপনার এখানে ডাবল ক্লিক করলে বাস আমাদের এটা ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু এখানে কাজটা করে আপনার কোনো অবজেক্ট যে কোনো প্রোগ্রামের বা আপনার এখানে দেখা গেছে যে এখানে আপনার কি যে আপনার যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামের ফাইলগুলো এইভাবে আপনি যেগুলো অবজেক্ট হিসেবে আপনি ইনসার্ট করতে পারেন, সেটা কিন্তু আমরা দেখলাম। তো এখানে আমরা ধরুন দেখার পর আবার যদি আমরা অবজেক্টে চলে আসি, অবজেক্টে চলে আসার পরে এই যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে এগুলো কিন্তু আমরা নিতে পারি। তো এখন ধরুন যে এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে এর ভিতরে যদি কোনো বিষয় থাকে যে কি যে এখানে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের যে ভার্সনটা এখানে আছে অফিস, মানে আপনার অফিসের যে ভার্সনটা আপনি ইউজ করতেছেন, যদি এর চেয়ে কোনো আপার ভার্সনের কোনো প্রোগ্রাম এখানে থাকে যে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে সাপোর্ট নাও করতে পারে। দেখা গেছে আপনার এখানে যে ভার্সনটা আছে এর চেয়ে উপরের কোনো ভার্সনের কোনো প্রোগ্রাম এখানে আছে যেটা আপনি ইউজ করতে চান আপনি এখানে অবজেক্ট হিসেবে, সেটা যদি আপনার অনেক সময় সাপোর্ট নাও করতে পারে, তো সেই ক্ষেত্রে মনে করবেন যে এখানে আপার ভার্সন দেওয়া আছে এখানে সাপোর্ট করতেছে না, এটা হচ্ছে আপনার একটা মানে অবজেক্ট ব্যবহার করার অসুবিধা। যদি আপার ভার্সন সেই ক্ষেত্রে আদারওয়াইজ আপনি ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আমরা ডিসপ্লে আইকন পাশাপাশি সরাসরি আমরা এখানে যে কোনো অবজেক্ট আমরা এখানে ইনসার্ট করতে পারি। এখন ধরুন এখানে এটা ছাড়া আমরা যদি ক্রিয়েট ফর্ম ফাইলে যাই, আমরা এখানে ক্রিয়েট ফর্ম ফাইলে থেকে যে আমরা ইচ্ছাগুলো ধরুন ইউজ করতে পারি। তো সেটা কিভাবে, আমরা ক্রিয়েট ফর্ম ফাইলে যাওয়ার পরে আমরা এই যে এখানে ব্রাউজে যাব, ব্রাউজে যাওয়ার পরে আপনি কোনো ফাইল এখানে নেবেন, যেমন আমি পার্সেন্টেজ ক্যালকুলেশন এই ফাইলটা সিলেক্ট করলাম, এটা আমার এক্সেলের ফাইল। বাস এখন আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম, এটা চলে আসলো। এখন আপনি কি এটা সরাসরি এখানে ইনসার্ট করবেন না আপনি একটা কি করবেন আইকন হিসেবে আপনি করবেন। তো সরাসরি ইনসার্ট করতে গেলে আপনার ধরেন যে এখানে লিঙ্ক টু ফাইল, আপনি ইচ্ছে করে লিঙ্ক দেখাইতে পারেন,
আমি এই যে লিঙ্ক টু ফাইল হিসেবে দেখালাম, তারপর ধরুন এটা একটা আইকন হিসেবে দেখাই দিব। তাহলে যে ডিসপ্লেস আইকনে দেখা দিলাম, যে আইকন হিসেবে থাকবে। আপনি আইকন হিসেবে দেখাতে না চান তাহলে উঠাই দিবেন। উঠাই দিয়ে আমি ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করে সরাসরি কিন্তু আমার পার্সেন্টেজ ক্যালকুলেশনের ভিতরে আমার যে ডাটাগুলো আছে সরাসরি কিন্তু চলে আসলো, ডাটাগুলো চলে আসছে। এখন যদি মনে করেন আমরা এখানে এই যে আসার পরে আমি এখানে ডাবল ক্লিক করি, আসার পরে আমি ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার সাথে সাথে আমার এখানে কোথায় এই যে আমার এমএস এক্সেলের শিটের ভিতরে যে কাজটা করা আছে, এই যে এমএস এক্সেল শিটের কাজ করে সেটা কিন্তু চলে আসছে ডাবল ক্লিক করার পর। এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এই যে এখানে আমার যে ডাটাগুলো আছে এই শিটের ভিতরে সেগুলো কিন্তু ওয়ার্ডের ভিতরে চলে আসছে। এখন আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনি এই বিষয়টা রাখতে পারেন, আপনি যদি রাখতে চান। কিন্তু এই সেম বিষয়টা ধরুন আমরা যদি এইভাবে না রেখে আমরা একটা আইকন হিসেবে রাখবো, তাহলে ধরুন আবার আমরা এখানে অবজেক্টে চলে যাব, অবজেক্ট, তারপর আমরা ক্রিয়েট ফ্রম ফাইল। এখন আমরা এখান থেকে এই ব্রাউজে ক্লিক করবো আপনি কোনটা নেবেন। আমি ধরুন যে এক্সেলের ফাইল যেটা আছে আমি ধরুন আবার এটা নিলাম। নেওয়ার পর আপনি ইনসার্টে ক্লিক, তারপরে ডিসপ্লে আইকন হিসেবে ডিসপ্লে করাবেন। তাহলে আমরা ডিসপ্লেস আইকন এটা দিব, চেঞ্জ আইকনে গিয়ে আপনি বলছে এগুলো আইকন চেঞ্জ করতে পারেন। এই যে আইকন চেঞ্জ, তারপর নাম চেঞ্জ করতে পারেন, এটা তো আমরা অলরেডি বলছি। ওকেতে ক্লিক করি, আবার ওকেতে ক্লিক। তাহলে এখানে ধরুন আমার পার্সেন্টেজ ক্যালকুলেশন আমার ক্ষেত্রে এক্সেল ফাইলটা চলে আসছে। আসার পরে এখন আপনার এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার এক্সেলের শিটটা ওপেন হয়ে গেল, যেখানে কাজটা করা আছে এক্সেলে। বাস এখন এখান থেকে আপনি যাই কিছু করবেন, করার পরে এখানে লাস্টে আপনার এখানে কি করবেন, এই যে ক্লোজ করলে বাস আপনার এখানে একটা আইকন হিসেবে আপনার এই ফাইলটা থাকবে। বাস এইভাবে কিন্তু আপনি এখান থেকে যে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের যে অন্য কোনো প্রোগ্রাম যেগুলো আমাদের এখানে থাকে, তো সেই প্রোগ্রামগুলো এইভাবে আমরা একটা অবজেক্ট হিসেবে আমাদের এখানে যে সরাসরি বা আমরা এখানে আইকন হিসেবে আমাদের এই ডকুমেন্টে এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমরা কি করতে পারি, ইনসার্ট করতে পারি বা ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট অবজেক্ট ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।